দিয়েছে। মইন নিজের হাতে ওই বেদবার গলায় সাতনলির হার পরিয়ে দিয়েছে। ওই বেদবাকে খুশি করবার জন্য মইন এখন 2 হাতে পয়সা লুটোচ্ছে। আচ্ছা, এত দূর না? দাঁড়া, ওই বেদবার আমি সাতনলি হার পরা বের করছি। এমন আমি হাতে নাতে ধরবো না তাকে? কিন্তু ও বলো, তার গলা যে খালি, আমি হাতে নাতে ধরবো কি করে? দিদি তুমি পারো, ওসব প্রেম পীড়িতের পাওয়া হার। ওকে তোমার চোখের সামনে নাচিয়ে নাচিয়ে দুলিয়ে দুলিয়ে পরে ঘুরবে নাকি? ও হলো কালনাগিনীর কাছে মাথার মণি। দেখো গে, এমন একটা জায়গায় লুকিয়ে রেখেছে যেখানে সবার নজর না পড়ে। তাই বুঝি? তাহলে কোথায় সে রাখতে পারে? কোথায় রাখতে পারে? কোথায় রাখতে পারে? হ্যাঁ, বর্দির দেরাজে রাখতে পারে। সেখানে সে জামা কাপড় রাখে তো। কিন্তু না, সেখানে তো সে রাখবে না, যদি বর্দির চোখে পড়ে যায়। দিদি তোমার না মাথাটা খাটাও তো, মাথাটা খাটাও। বড় গিন্নি এখন দেরাজের কোনো খোঁজ খবর রাখেন না। দেরাজের সব কিছু দেখে হলো কালনাগিনী। আমি বলছি দিদি, ওই কালনাগিনীর মাথার মণি ওই দেরাজের মধ্যেই আছে, তুমি দেখো। এসো। ও দিদি, বলি তোমরা কোথায় যাচ্ছ গো? ও পুজো দিতে না, কালীঘাটে যাচ্ছ বুঝি? না না ছোট বউ, না, গুরুদেব কবর পাঠিয়েছেন, উনি হরিদ্বারের আশ্রমে চলে যাচ্ছেন। তাই ভাবলুম যাবার আগে একবার দেখা করে আসি। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ওই বেদবাকে কোনো কাজে পাঠিয়ে দিদির দেরাজে তল্লাশি চালাতে হবে। ও ছোট বউ, তুমিও চলো না, অনেকদিন তো কোথাও যাওয়া হয়নি তোমার। সে কপাল কি আর আমি করেছি গো দিদি? সৃষ্টির কাজ পড়ে রয়েছে, সবাই মিলে এরকম ভাবে সংসার ছেড়ে বেরোলে কি চলে নাকি? হ্যাঁ ওমা, সবাই মিলে কোথায়? বিনু তো রইলো ঘরে। কি যে বলো না তুমি দিদি, বিনু থাকলেই হলো? তার ঘাড়ে তো 7টা যে দায় দায়িত্ব গো। না দিদি থাক, এইবারটি থাক। আমি বরং অন্য কোনো বারে ওই সুহাসকে নিয়ে গিয়ে দেখা করে আসবো। দিদি গো, গুরুদেবের চরণে আমার পেন নাম করে পৌঁছে দিও গো দিদি। তিনি চাইলে দর্শন ঠিক হয়ে যাবে। মা, বলছিলাম কি এবারে চলো এগোনো যাক, নইলে যে ওদিকে আবার ভিড় হয়ে যাবে। হ্যাঁ চল বাবা চল, এসো, চলে এসো। আসি ছোট বউ, আসি কুলো। কিছু বলবে ছোট কাকিমা? না না, ওই রান্না বাড়ার কি হবে সেটা একটু জানতে ছিলাম আর কি। ও, সে না হয় আমি একটু বাদে হেসেলে যাচ্ছি, তার আগে শোয়ের ঘরখানা একটু গুছিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, তুমি সময় নিয়ে করো না, আমার কোনো তাড়া নেই গো। তোমার এখানকার সব কাজ সারা হলে তবেই তুমি যেও। সত্যি গো, মইনের বউ কি ভাগ্য করে তোমার মতন একখানা সই পেয়েছে। হ্যাঁ, তুমি কি সুন্দর করে তার ঘরখানা গুছিয়ে দিচ্ছ, দেখে তো আমার একেবারে চক্ষু জুড়িয়ে যাচ্ছে, চোখ ফেরাতে পারছি না বাচ্চা। সত্যি তো, আপনার লোকে এতখানা করেনি, আর সেখানে তুমি তার সই হয়ে যা করছো, আমার তো মনে হয় মইনের বউ এ জন্মে তোমার ঋণ শোধ করতে পারবে না। আজ কোন দিকে সূর্য উঠল, একেবারে যেন মধু ঝরে পড়ছে গলায়। ও বাচ্চা, বলছি কি, বলছি তুমি মন দিয়ে ঘর গুছো। হ্যাঁ, আমি বরং হেসেলে যাই, দেখি কি আনাজপাতি আছে, সহ্যকে দিয়ে সেসব বরঞ্চ কাটিয়ে রাখি। ঠিক আছে মা, যাই। হ্যাঁ ওকে মইন, তুই যে ওদের সাথে বেরোলি, কোথায় ছেড়ে এলি ওদের? চিন্তা করো না ছোট কাকিমা, ওদেরকে ঠাকুর বাড়িতেই ছেড়ে এসেছি। ও আচ্ছা, তা তোর কলেজ? কলেজ যাবো তো, এই তো যাবো তো। আসলে একটা জরুরি জিনিস ফেলে গেছিলাম, সেটা নিয়ে আসতেই বাড়ি ফিরলাম। ও দেখো দেখি কাণ্ড, কি হয়রানি না। যা বাবা যা, তুই যা ঘরে যা, তোর ঘরে তোর দরকারি জিনিস আছে, যা।
এখন তো আর তুমি সহজেই ঘর ছেড়ে বেরুচ্ছ নে। এই ফাঁকা বাড়িতে লীলে খেলা কি আর চট করে শেষ হবে? এই সুযোগ, যাই আমি আমার কাজে লেগে পড়ি।